হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 4-এর পেজ নাম্বার 28। এই পেজে দেখো মিতাস ডে মানে মিতার দিন। তো মিতা সারাদিনে কি করে, সে কোথায় পড়ে, এই বিষয়গুলো আমরা ইংরেজিতে আজকে শিখব। তো শেখার পূর্বে প্রতি ক্লাসের মতো সবচেয়ে আগে আমরা ওয়ার্ড মিনিং শিখবো। আমার সাথে তোমরা সবাই প্র্যাকটিস করবা, ওকে? মিতাস মানে হচ্ছে মিতার। মিতা দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া হয়েছে, এটা মানে হচ্ছে মিতার। হুম। আচ্ছা, যদি বলা হয় আশিকস তাহলে কি হবে? আশিকের। হুম। যদি বলা হয় রহিমস তাহলে হবে রহিমসের, রহিমের। ওকে, বুঝতে পারছো? ডে মানে হচ্ছে দিন। লিসেন মানে হচ্ছে শোনো। সে মানে হচ্ছে বলা। সে মানে হচ্ছে বলা। রিড মানে হচ্ছে পড়া। রিড মানে হচ্ছে পড়া। ক্লাস মানে শ্রেণী। ক্লাস মানে শ্রেণী। গেটস আপ ঘুম থেকে ওঠা। গেট আপ মানে ঘুম থেকে ওঠা, অথবা গেটস আপ মানেও ঘুম থেকে ওঠা। ও ক্লক মানে বাজে, কয়টা বাজে। আমার ঘড়িটা কই গেল? এই যে কয়টা বাজে। আমি এরকম প্রেস করলে দেখায় কয়টা বাজে। ও চার্জ চলে গেছে, হ্যাঁ দেখাচ্ছি কয়টা বাজে। দেখছো, এত রাতে তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করতেছি। ওয়াশ মানে ধৌত করা। ওয়াশ মানে ধৌত করা। ফেস মানে হচ্ছে মুখ, এটা হচ্ছে আমার মুখ, দেখছো কীরকম পচা দেখতে। ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। সকালে তুমি যেটা খাও এটা হলো ব্রেকফাস্ট। দেন মানে তারপর। দেন মানে তারপর। ব্রাশ মানে ব্রাশ করা। নিয়মিত 2বার দাঁত ব্রাশ করবা, একটা রাতে খাবার পর আর সকালে ঘুম থেকে, ও হ্যাঁ, রাতে শোয়ার আগে আর সকালে খাবার পর অথবা খাওয়ার আগে। তো কারা কারা 2বার ব্রাশ করো তারা কমেন্টে আমাকে জানাও। টিথ মানে দাঁত। আমার দাঁতগুলো দেখতে ভালো না। গো মানে হচ্ছে যাওয়া। গো মানে যাওয়া। ওয়াক মানে হাঁটা, এরকম করে হাঁটা। ভিজিট মানে পরিদর্শন করা। ভিজিট মানে পরিদর্শন করা। গ্র্যান্ডমাদার মানে দাদি অথবা নানি। গ্র্যান্ডমাদার মানে দাদি অথবা নানি। হোম মানে হচ্ছে বাসা অথবা বাড়ি। হোম মানে বাসা অথবা বাড়ি। রিটার্ন মানে ফিরে আসা। রিটার্ন মানে ফিরে আসা। কমপ্লিট মানে সম্পূর্ণ করা। কমপ্লিট মানে সম্পূর্ণ করা। কমপ্লিট মানে সম্পূর্ণ করা। সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স মানে বাক্য। টাইম মানে সময়। টাইম মানে সময়। নাম্বার মানে সংখ্যা। নাম্বার মানে সংখ্যা। আমার সাথে প্র্যাকটিস করতেছ? ইউজ মানে ব্যবহার করা। ইউজ মানে ব্যবহার করা। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ফোকাস মানে মনোযোগ, একদম মনোযোগ দিয়ে এইভাবে তাকায় তাকায় ভিডিও দেখবা, ওকে? এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। টেল মানে বলা। টেল মানে বলা। বিগিন মানে শুরু করা। বিগিন মানে শুরু করা অথবা শুরু হওয়া। ওয়ার্ড মিনিং এ পর্যন্তই ছিল। কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো তাদের সকলকে ধন্যবাদ। আর কমেন্টে আমাকে জানাও কারা কারা প্র্যাকটিস করছো। আর অবশ্যই কমেন্টে জানাবা যে তুমি দিনে কয়বার ব্রাশ করো। অবশ্যই 2বার করে করবা, ঠিক আছে? এ কি বলছে? লিসেন মানে শোনো। অ্যান্ড সে মানে বলো। রিড মানে পড়ো। মিতা ইজ ইন ক্লাস 4। মিতা ক্লাস 4-এ পড়ে। তুমি কোন ক্লাসে পড়ো? তুমিও ক্লাস 4-এ পড়ো। শি গেটস আপ অ্যাট 6 o'clock। সে 6টায় ঘুম থেকে ওঠে, একদম এইরকমভাবে ঘুম থেকে উঠে যায় 6টায়। তুমি কটায় ওঠো? আমি জানি মেবি তুমি 8টায় ঘুম থেকে ওঠো। আবার কেউ কেউ দুষ্ট আছে, তারা 9টার আগে ঘুম থেকে ওঠে না। আমাকে কমেন্টে জানায়ও তো তুমি কয়টায় ঘুম থেকে ওঠো। শি ওয়াশেস হার ফেস, একদম পানি দিয়ে এরকম করে মুখ ধুয়ে দেয়, ঠিক আছে? শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। 7টায় সে ব্রেকফাস্ট খায়। কি কি খায় সেটা অবশ্য দেয় নাই, তাহলে আমরা একটু জানতে পারতাম যে আসলে কি খায় 7টায়। দেন মানে তারপর। শি ব্রাশেস হার টিথ, তারপর সে দাঁত ব্রাশ করে। সে অবশ্য সকালে চা খায় না, তুমি খাও? শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock। সে 9টায় স্কুলে যায়। শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock। সে 9টায় স্কুলে যায়। শি ওয়াকস টু হার স্কুল। সে তার স্কুলে হেঁটে হেঁটে যায়, ওর কোনো গাড়ি নাই। যদি তোমার একটা থাকে ওকে একটা দিয়ে দিও। শি ভিজিটস মানে সে ভ্রমণ করে। হার গ্র্যান্ডমাদার তার দাদির সাথে অথবা ধরো নানির সাথে। অ্যাট 3 o'clock 3টায় সে তার গ্র্যান্ডমাদারের সাথে দেখা করে বা ভিজিট করে, তাকে দেখতে যায়। দেন মিতা তারপর মিতা রিটার্নস হোম।
রিটার্ন মানে হচ্ছে ফিরে আসে, তারপর সে বাড়ি ফিরে আসে অ্যাট 5 o'clock, কয়টায়? 5টায়। আচ্ছা, তোমাদের ঘড়ি দেখা শেখাইছিলাম মেবি আমি একটা ক্লাস আগে বা 2টা ক্লাস আগে, আমার মনে নাই। তো 5 o'clock, বিকেল 5টায় সে বাড়ি আসে। বিকেল 5টায় এম হয় না পিএম হয়? যারা আমার ওই ক্লাসটা করছো এবং যারা এটা বোঝো, অ্যানালগ ঘড়িতে 5 PM মানে বলে দিলাম, কাজটা ঠিক করলাম না, যাই হোক তোমরা শুনছো, মেবি শোনো নাই। বিতে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যসমূহ পূর্ণ করো, উইথ মানে কি দিয়ে? দ্য টাইম ইন নাম্বারস, সময় দিয়ে বাক্য পূর্ণ করতে বলছে। ইউজ এম অর পিএম, এম অথবা পিএম ব্যবহার করে। আচ্ছা, এম মানে কি আর পিএম মানে কি ওই ক্লাসে আমি পড়াইছি। তোমরা যারা এটা পড়ছিলা এবং মনে রাখছো তারা কমেন্ট করে আমাকে জানাও, আমি দেখব তোমরা কীরকম মনে রাখো। মিতা গেটস আপ অ্যাট, মিতা কয়টায় ঘুম থেকে ওঠে তুমি জানো? বলো তো কয়টায় ওঠে সে? এই দেখো এখানে বলছে, কই কই কই, হ্যাঁ 6টায় ঘুম থেকে ওঠে। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট কত? 7 AM। শি গোজ টু স্কুল অ্যাট, কয়টায় যায়? 9টায় যায় না, দেখি মনে নাই আমার, হ্যাঁ অ্যাট 9 AM, সে 9টায় স্কুলে যায়। শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট, গ্র্যান্ডমাদারের ওখানে কয়টায় যায়? 3 o'clock, তার মানে 3টা বেজে গেছে, তাহলে এটা দুপুর 12টার পরে, এটা কি হবে? এটা অবশ্যই পিএম হবে। শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 PM। শি রিটার্নস হোম অ্যাট, সে বাড়ি ফিরে আসে কয়টায়? 5টায়, তার মানে এটাও 5 PM হবে। দেখো যারা যারা আমার সাথে পারছো তাদের ধন্যবাদ, যারা পারো নাই তারা এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে নাও, ওকে? এরপরে ল্যাঙ্গুয়েজ ফোকাস শিখবো। আমার ছবিটা একটু উঁচা করে দিই। ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলছে? টেলিং দ্য টাইম মানে সময় বলা। ইউজ অ্যাট, অ্যাট এই অ্যাট উইথ টাইম, সময়ের সাথে অ্যাট ব্যবহার করতে হবে। তাহলে স্কুল বিগিনস অ্যাট 7 AM, স্কুল বিগিনস অ্যাট 7 AM, স্কুল 7টায় শুরু হয়। স্কুল কয়টায় শুরু হয়? 7টায়। স্কুল বিগিনস অ্যাট 7 AM, স্কুল 7টায় শুরু হয়। আমরা এখন অ্যাট দিয়ে আরও কিছু বাক্য শিখব। তো দেখো আমরা যে কোনো সময়ের পূর্বে অ্যাট ইউজ করতে পারি। তো এটা কিভাবে হবে দেখো, আই স্টার্ট লার্নিং অ্যাট 8 PM, আমি রাত 8টায় শেখা শুরু করি। আরও কিছু সিমিলার বাক্য শিখি চলো, মানে একই রকম। উই স্টার্ট ডুইং, আমরা করা শুরু করি অ্যাট 1 PM, 1টা থেকে। উই স্টার্ট প্লেয়িং অ্যাট 5 PM, আমরা 5টা থেকে খেলা শুরু করি, বিকেল 5টা। উই স্টার্ট ইটিং, খাওয়া শুরু করি অ্যাট 8 AM। তো দেখো আমি কিছু তোমার সিমিলার বাক্য তৈরি করে দিলাম, তুমি বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করবা এবং তুমি কমেন্ট করে আমাকে নিজের মতো করে এরকম একই রকম বাক্য অ্যাট ব্যবহার করে, অ্যাট এটা ব্যবহার করে এবং এরপর সময় ব্যবহার করে আমাকে কমেন্ট করো, আমি দেখে দেই যে তোমার ঠিক আছে কি ভুল হয়েছে। ওকে, ভালো থেকো সবাই, ভিডিওটাতে লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও।